খারাপ কথা বলছি কোনো? হ্যাঁ হ্যাঁ, কি পিছনে দেখাচ্ছেন কি সামনে দেখেন? পিছনে দেখে কি করতাম, সামনে দেখাই দেয় কি পিছনে অবস্থা? দেখায় তো অনেক কিছু। পিছনে কি সব কিছু? সামনে নাই কিছু? না। তাই সামনে কি সব দেখা? সব ঢাকা দাঁত মুখ সব বিরাজ করেন আজকে? বেরাস করে নেই বলে মাছ দিয়েছি। ও, তাহলে এই যে ইটের গুঁড়ায় বিরাজ করা তো যায় নাকি? যাই তো, জোরে কথা বলতে হবে। যাইবই তো, চেষ্টা করলে উপায় হয়। চেষ্টা করলে তো সবারই উপায়, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? কি অবস্থা, নাম কি জানো? সাথী। গরু, কুরবানির গরু যখন হাটে যায় না, গরু থাবড়াই কেন জানেন? হ্যাঁ, যাই হোক, প্রতিবেদনে কেন আসা? আছে তো কষ্ট পুরা, কিসের কষ্ট? সুখে পুরা কেউ প্রতিবেদন আসে, কষ্ট পুরাই তো আসে। না, অনেকে শখ করে আসে। শখ করে আসে, যাদের টাকার লোভ বেশি তারা শখ করে আসে। আমাদের তো টাকার লোভ নাই, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমাকে বিয়ে করবে, এরকম মানুষ হলে বিয়ে সাথে করবো। তাই আপনার বিয়ে করে কি হবে? কি বিয়ে করে আছে কি আপনার? হবে? যে আমাকে বিয়ে করবে, আমাকে জীবন সঙ্গী হিসাবে সে চাইবো, ভালোবাসা, আদর, যত্ন সবই তো। একটা মেয়ে বিয়ে করতে চায় কেন? তার জীবনে হয়তো কোনো কাহিনী আছে, এর জন্য বিয়ে করতে চায়। তারও তো একটা জীবন সঙ্গীর দরকার। কি কি কাহিনী? কি কাহিনী? অনেক ছোটকালে মা বাবা বিয়ে দিছিল একটা ছেলের কাছে। ছেলেটা ভালো না, যৌতুকের জন্য রেলে মারধর করতো, টাকা পয়সা চাইতো। তারপরে আমার বেবিটা গর্ভে আসনে সে ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কি 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 গর্বে হয়েছিল? কেন? বাচ্চা কি গর্ভে থাকে না ও, নাকি কারোর? বাচ্চা হয়েছিল আপনার? হ্যাঁ, কয়টা একসাথে? একটাই হয়েছিল। একটাই না? হ্যাঁ, মোট কয়টা? একটা আছে ও মেয়ে। আচ্ছা, তারপর কি যেন বলতেছিলেন, বলেন। তারপরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে, মানে যৌতুকের জন্য ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। টাকা পয়সা দিতে পারি নাই বলে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তো এখন আম্মা আছে, আম্মার কাছে থাকি। আমার একটা মেয়ে আছে, মেয়েটারে নিয়ে থাকি, গার্মেন্টসে চাকরি করি। এখন ভালো মানুষ পাইলে, যে আমাকে ভালোবাসা দিতে পারবে, যে আমার পাশে থাকতে পারবে, আমাকে সুখে রাখতে পারবে, এরকম একজন মানুষ হলে আমি বিয়ে সাথে করব। কতখানি সুখ দিতে হবে? বেশি দিতে হইব না, সে খালি নুন ভাত ফ্যান ভাত যাই খাওয়াই রাখে ঠিক মতো, যেন মানুষের বাড়িতে কাজে না পাঠাইতে পারে, যে আমাকে বাসায় বসে খাওয়াইতে পারবে, এরকম মানুষ হলে বিয়ে সাথে করবো। তাই তো এরকম মানুষ ছাড়া আর করবেন না? না, সারা করবো না কেন? সে যেরকমই হোক, দেশে হোক, প্রবাসে হোক, বাংলাদেশে হোক, যেরকমই হোক। আপনার ডানার না যে ও তাকে যে এটা কাপড় জ্বলেকে কি করবো? নিজেই তো ঝুলা রয়েছে, এজন্য কাপড় সবই জ্বলা আপনার নাকি? একটা বাচ্চা হলে কি মানুষ বুড়া হয়ে যায়? হ্যাঁ, এক বাচ্চা হলে কি মানুষ বুড়া হয়ে যায় নাকি? না, মেয়ে মানুষ তো কুড়িতেই বুড়ি। হোক, যে ভাববে ভাববে যে তুমি জোয়ান আছো, ইয়ং আছো, সে আমার প্রেমে পড়বে। আর যে ভাববে যে তুমি বুড়ি হয়ে গেছো, সে আলাদা থাকুক, দূরে থাকুক। জামাই কই? যে আমার 90 বছর হয়ে গেছে। একটা মেয়ে মানুষের জামাই যায় কেন জানেন? কেন যাও? মেয়ে মানুষ যখন জামাই যায় পরিপূর্ণ সুখে রাখতে হয় না তখন। না, এটা ভুল কথা। অবশ্যই। একটা মহিলা চায় না যে একটা স্বামী থাকতে আরেক জায়গায় বিয়ে বসে। যখন মহিলা যদি আর এক জায়গায় ঘুরবার যায় তো কি হবে? আমার কথা শোনো, একটা মহিলা চায় না যে একটা স্বামী থাকলে আরেকটা মানুষের সাথে সম্পর্ক করুক, কি তার ডিভোর্স হয়ে যাক, এটা কখনোই চায় না। আমার একটা বাচ্চা আছে, আমি কি চাইবো যে আমার বাচ্চাটা এতিম হোক? এখন দেখা যাচ্ছে আপনার জামাই থেকে আরো বড় ভালো জামাই পাইছেন, এখন তো ওই জায়গায় না না, যারা টাকার লোভে যারা পড়ে এরকম করে তারা এরকম হবে। সবাই তো এক না, হাতের পাঁচটা আঙ্গুল সমান না। আজকে আমি মনে করতে পারবো যে পৃথিবীতে মানুষ সবাই এরকম, কিন্তু এটা ভুল হবে। আমি চাই যে আমি সত্য, আমি একটা সত্য মানুষ চাই, যে আমাকে সব কিছু জানা শুনে আমাকে বিয়ে শাদী করতে পারবে। সে বুড়া হোক, সমস্যা নেই, সে আমাকে সুখে রাখতে পারলে আমার কোনো সমস্যা নেই। তাই যাক, তো কয় বড়ি কী করবো? দিতে হবে বিয়েতে? টাকা পয়সা আমি চাই অনেক অসহায় একটা মেয়ে। আমি চাই একটা অসহায় মেয়ে যে টাকা পয়সা ছাড়া আমাকে বিয়ে করতে পারবে, আমি সেরকম মানুষই বিয়ে শাদী করবো। অনেক মানুষ আছে বিয়ে শাদী করতে, কিন্তু টাকা চাইছে, আমি দিতে পারি নাই বলে বিয়ে ভেঙে গেছে। উল্টা আপনারই দেবে, আপনি যদি নেন। হইতেই পারে, যদি এরকম ভাগ্য থাকে তো হবে, সমস্যা কি? মাস্ক পরা কেন আপনার? মাস্ক পরে আইছি, অনেক আত্মীয় স্বজন আছে না, দেখলে খারাপ ভাববে। প্রতিবেদনের সামনে আইছি অনেক কষ্টে পড়া, মানুষের রাস্তা দিয়ে হাইটা বলবে আপনার যে মহিলাটাই স্বামী পায় না বলে আত্মীয় স্বজনের চিন্তা করতেছেন, আপনার ঘরে যে ভাত নাই, আত্মীয় স্বজন এসে ভাত দিয়ে যাচ্ছে। যে আমাকে পাশে থাকবে, যে আমাকে চাবে, মাছ পরা থাকলে আরো বেশি খুশি হবে। কেননা প্রতিবেদনে আইছি, বুরকা পরে আইছি, মাছ দিয়ে আইছি, মানুষে বলবে যে ভদ্রতা ভাবে আইছি। আমি তো আর ইয়ং করে আসি না যে গায়ের উন্না ছাইরা, মুখের উন্না ছাইরা আইছি। আমি না ছাড়িয়ে আসলে কি না দেখে কেমনে করবে? এখন দেখা যাচ্ছে আপনার ভিডিও করতেছি,
পরে একজনের সাথে আপনার কথা হলো, সে আপনার সাপোর্ট টাপোর্ট সব কিছুই করলো, হ্যাঁ। হ্যাঁ। তারপরে যখন ভিডিও কলে যা দিলে বুড়ো এক বুড়ি দাঁত নাই, না না হতে পারে না এরকম? হ্যাঁ হতে পারে। কারণ কি ফেসবুকে দেখবেন যে ছবিতে সবাই কারিনা কাপুর চোপড়, বাস্তবে আটা ময়দা ধোয়ার পর দেখা যায় যে কি আর কইতাম। আমি দেখেন আটা ময়দা কিছুই মাখি নাই, আমাকে দেখে আছে কিনা দেখবো, এমনি দেখলে কি হয়? না না আমার কথা শুনেন, যে আমাকে ভালোবাসবে আমাকে এক দেখাই ভালোবাসবে, প্রথম কয় দেখায়? ভালোবাসবে এক দেখায়। কোন দিক, সামনে না পিছনের দিকে? সামনের দিকে। তাহলে পিছনের আগে দিকে না, পিছনের দিকে আপনি তো পিছনই দেখাইছেন। পিছন দেখালে কি হবে, একটু হাঁটা চলা দেখাইলাম, অনেকে আছে ভাবে না ও, যে মনে লুলা। লুলা হাত পা নাই। তাহলে আরেকটু হাঁটেন দেখি। আচ্ছা, ঠিক আছে সমস্যা না, হাঁটতে বলে সারাদিন হাঁটতে হবে। আর সারাদিন হাঁটতে পারবেন না? কয় ফুট? 5 ফুট 2 ইঞ্চি। কয় ফিট? 5 ফুট। একটু কাছে আসেন, রোদের ভিতর যাওয়ার দরকার নেই। 5 ফিট 2 ইঞ্চি। কয় ইঞ্চি আর কয় ইঞ্চি লাগবে তাই কোন আপনার সাথে? সে যেরকম 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি হলে চলবে না? হোক ছোট হোক, যে আমার মনটাকে বুঝতে পারবে, আমাকে ভালোবাসবে। এখন দেখা যাচ্ছে খাটো মানুষ দিলে আপনি হাঁক দিলেন, সে এসে আপনার বুকের পাতার মাথা পড়লো, তাহলে তো হবে না। কামারের দোকান আছে, তারে বড় লম্বা বানায় নিয়ে আসতে পারবো। কি দিলাম বা করেন, কমপ্লেন হয় কি? লোহা দিয়ে বেড়ে যায়। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করে কেমনে কি করতে? হ্যাঁ আমার নাম্বার আছে। কোন দেয় নাম্বারটা? দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের গল্পগুলো আমরা তুলে ধরি, সবাই দেখি মাস্ক পরা। দেন নাম্বারটা দেন। দর্শক, তার নাম্বারটা হলো 01705 1136 88, 01705 1136 88, 01705 1136 88, 01705 113688। এটা হলো নাম্বার না? হ্যাঁ। কপালের তো টিপু ভালো মতো দেন না, কলম দিয়ে দাগ আনছেন টিপ? কি করবো, কোনো কিছুই নাই কসমেটিক। হ্যাঁ, আজকে যে পরে আছে তা বান্ধবীর পোশাক নিয়ে আইছি, জানি না যে প্রতিবেদন করব। সবই বান্ধবীর? হ্যাঁ। আপনার নাই? না আমার নাই। আমার তাহলে তো থাকলে আপনার মিথ্যা কথা আপনার বলে লাভ। তাহলে কি কেমনে চলেন, চলাফেরা করেন কেমনে? কি করবো, আজকে চলতে পারি না বলেই তো প্রতিবেদনের সামনে আছি। প্রতিবেদনে কি ভালো মানুষ আসে বলেন? কে বলছে আসে না? তার মানে আপনি কি খারাপ মানুষ? ভালো মানুষ প্রতিবেদনের সামনে আসে না। এখন আমি কষ্টে পড়া দেখি কোনো রাস্তা নাই, খাইবো কিভাবে, চলবো কিভাবে, না পেরে আইছি। সবাই বলে যে বাটপারি করে, চিটিংবাজি করে, টাকা নিয়ে বেইমানি করে, এর জন্য প্রতিবেদনের সামনে আসতে চাইছিলাম না। আজকে আমি ভালো মনে আইলে মানুষকে ভাববো যে বেইমানি করতে আইছে। এর জন্য আজকে না পেরে আমি প্রতিবেদনের সামনে আইছি। ভাই আপনারা যদি ভালো মনে আমাকে ফোন দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন, তাহলে আমাকে কল দিয়ে আমি ভালো মনে কথা বলবো আপনার সাথে। ভালো মনে কথা বলবেন। হ্যাঁ। এর আগে প্রতিবেদন করছেন মনে হয় আপনি? না, একটা করছিলাম এর আগে। তো প্রতিবেদনে কি হয়েছে তো আবার আইছেন? সেই প্রতিবেদন করণে আমার 5 দিন পরেই তারপরে আমার সিম ঘরে গুনা চুরি করে নিয়ে গেছে, মোবাইল সহকারে। আপনারা চুরি করতে পারে নাই? আমাকে চুরি করলে তো ভালোই হতো, ফোনটা চুরি না করে আমাকে চুরি করে নিলে তো একটা সংসার হতো। এখন কি যদি কেউ যোগাযোগ করে, এই নাম্বার দিলেন, এই নাম্বারেই তো যোগাযোগ করবে না? যোগাযোগ করলে নাম্বারে কথা আচ্ছা, আপনার দেশের বাড়ি কই ছিল?